আরিফ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তো এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। এই কিছুক্ষণ আগেই কিন্তু তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন চিফ প্রসিকিউটর যে কার্যালয়ে, সেই কার্যালয় থেকে আগের যে সাবেক সদ্য বিজয়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার কাছ থেকে কিন্তু দায়িত্ব বুঝে নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম সেই চিফ প্রসিকিউটর কার্যালয়ে তার বসে তিনি তার যে দায়িত্ব বুঝে নেওয়ার কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করেছেন। আমরা ইতিমধ্যে সবাই প্রত্যাশা করছি যে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, সেই প্রত্যাশা কিন্তু এখনও রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি গণমাধ্যম ইতিমধ্যে জানা গেছে যে তিনি আসতেছেন, গণমাধ্যমের সাথে কথা বলবেন, তার অভিব্যক্তি ব্যক্ত করবেন। তো এই যে প্রক্রিয়াটা সেটি যেটা হয়েছে সেটি হলো যে তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে যে আমিনুল ইসলামকে এই যে চিফ প্রসিকিউটর করা হয়েছে, এটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে তাজুল ইসলাম দেখেছেন। ইতিমধ্যে কিন্তু সদ্য বিদায়ী যে তাজুল ইসলাম তিনি কিন্তু কথা বলেছেন আমাদের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে এটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন এবং তিনি বলছেন যে যে কোনো সরকার, নতুন সরকার আসলে কিন্তু এই যে প্রক্রিয়া হাতে নেন এবং তিনি বলেছেন যে নতুন সরকার আসলে কিন্তু তাদের পছন্দের লোক বসান, সেটিকে তিনি অন্যভাবে দেখতে চান না। তিনি বলছেন এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যেটি তিনি আরও প্রত্যাশা করছেন যে বিচার কাজ এই গত দেড় বছর ধরে চলছে, সেই বিচার কাজ যেন ঠিকভাবে চলে, সেটি কিন্তু প্রত্যাশা তিনি করছেন। এবং তিনি নতুন যে চিফ প্রসিকিউটর তাকে কিন্তু আসলে তিনি খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছেন। আমরা দেখেছি তাজুল ইসলামের যে কক্ষ, চিফ প্রসিকিউটর কক্ষ যখন যান তখন কিন্তু তাজুল ইসলাম ফুল দিয়ে বরণ করে নেন নতুন যে নবনিযুক্ত যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে। এবং দুই পক্ষই আসলে দুই পক্ষ থেকেই সৌহার্দ্যপূর্ণ আমরা দেখেছি যখন তারা নিজেদের মধ্যে যেটি দায়িত্ব হস্তান্তরের বিষয়টি, তখন কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল দুই পক্ষের মধ্যেই। এবং নতুন যে নতুন যে চিফ প্রসিকিউটর হলো আমিনুল ইসলাম, তিনিও কিন্তু ফুল দিয়ে তার যে বিদায় সেটি তাজুল ইসলামের বিদায়কে আসলে স্বাগত জানিয়েছেন। এবং তারা কিন্তু যেটি বলেছে যে সেখানেও অনেকক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে কথা বলেছেন এবং অনেক অনেক বিষয় থাকে যেগুলো আসলে বুঝিয়ে দেওয়ার দরকার হয় নতুন যে চিফ প্রসিকিউটর, সেই প্রসিকিউটরের হাতে। এবং বিভিন্ন ধরনের মামলা যেগুলো চলমান রয়েছে, কোন কোন মামলা সম্পন্ন হয়েছে, সেগুলো সব মিলিয়ে কিন্তু আসলে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়। এবং সেই রীতি যেটি রয়েছে সেই রীতির মধ্যে কিন্তু আমরা দেখেছি চিফ প্রসিকিউটর কার্যালয়ে সেটি কিন্তু ছিল। এবং আমরা অপেক্ষা করছি চিফ প্রসিকিউটর নতুন যে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনি আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলবেন। এবং সব গণমাধ্যমে কিন্তু এখানে অধীর আগ্রহে বসে আছেন এবং তারা সেই প্রত্যাশাই রয়েছে যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এবং একটু জানিয়ে রেখি যে এই যে আজকে কিন্তু সকালে সেই প্রজ্ঞাপনটি জারি হয় আইন এবং বিচার যে বিভাগ থেকে, যে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম, তাকে আসলে সরিয়ে দিয়ে নতুন যে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে কিন্তু নিয়োগ দেয় সরকার। এবং এই সরকারে আসলে মাত্র 5 দিন সরকার গঠন পর 5 দিনের মাথায় এই রদবদলটি কিন্তু হলো। এবং যেটি আগেও বলেছি, তাজুল ইসলাম কিন্তু বলেছেন যে এই প্রক্রিয়াটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যে রদবদলটি হয় সেটি স্বাভাবিক প্রক্রিয়া। এবং তিনি প্রত্যাশা করছেন যে নতুন যার যে দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম, তিনি যে কাজগুলো করেছেন, সেই বিচারগুলো রেখে গেছেন, সেই বিচারগুলোকে আসলে ন্যায় বিচারের মতো করেই আরও ত্বরান্বিত করবেন এবং আরও এই ট্রাইব্যুনাল গতিশীল হবে, সেটিও কিন্তু তিনি প্রত্যাশা করেছেন। তবে এখন পর্যন্ত যেটি বলছি, আমরা প্রত্যাশা করছি যে নতুন যে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনি আসবেন, কথা বলবেন গণমাধ্যমের সাথে, তার প্রতিক্রিয়া আমরা জানবো। শেষ পর্যন্ত আসলে অপেক্ষায় থাকতে হবে। তবে যতটুকু জানতে পেরেছি, এখন সেই নবনিযুক্ত যে চিফ প্রসিকিউটর, তিনি কিন্তু বিভিন্ন যে 2টি ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের মধ্যে আসলে পরিদর্শন করছেন বা দেখছেন যে 2টি ট্রাইব্যুনালেই কিন্তু আসলে বিচার চলমান রয়েছে জানেন। সেই আমরা হয়তো ইতিমধ্যে আমরা দেখেছি ট্রাইব্যুনাল 1-এ তিনি প্রবেশ করেছিলেন এবং সেখানে হয়তো যে বিচার কাজ চলছে সেখানে সেই বিচার প্রক্রিয়া দেখতে গেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।